আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ২৫তম পৃষ্ঠাতে যে অঙ্কগুলো রয়েছে টিক চিহ্ন থেকে শুরু করে সম্পূর্ণ অঙ্ক একটি ক্লাসে শেষ করব। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি। দেখো, তোমাদের প্রথমে দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক একেবারে ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে সমাধান করে দেব। দেখো, বলছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ঠিক আছে, তাহলে আমরা যদি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, তার মানে যেটা সঠিক সেটা আগে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখানে দেখো বলেছে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখছে প্রথমে, যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রয়েছে 12। এ দেখো, খেয়াল করো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 12 বিয়োগ 7 গুণন 2 বিয়োগ 2। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাকে আমরা সমাধান করি। কিভাবে করব? বিগত ক্লাসে দেখিয়েছি তোমাদেরকে আসলে কিভাবে করব। তাহলে আমার এখানে রয়েছে 12 বিয়োগ 7 ফার্স্ট ব্র্যাকেট গুণন 2 বিয়োগ 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমরা কি জানি যে ফার্স্ট ব্র্যাকেট যেটা থাকবে সেটার কাজ আগে করতে হবে। তাহলে 7 আছে 12 পাবো কততে? 5-এ। ঠিক আছে, তাহলে গুণ 2 এবং বিয়োগ 2। এবার 5 দুগুণে 10, 10 থেকে 2 বাদ দাও, সমান সমান 8। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 8। সঠিক উত্তর 8। এরপরে দেখো, এরপরে হচ্ছে যে নিচে খেয়াল করো যে কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়। কয়টি 50 টাকার নোট? ঠিক আছে, এই 50 এবং দেখো এই যে 50 টাকার নোট, অনুরূপ যদি তোমাকে আমি জাস্ট এই 50-এর সাথে আমি 2000-কে ভাগ করব, তাহলে আমি পেয়ে যাব আসলে কয়টি 50 টাকার নোটে 2000 টাকা হয়। 50-এ যদি আমি 4 বার দিই, তাহলে 4 50-এ আমার হয় 100, 200, শূন্য 4 5 20। আর এই যে একটা শূন্য রয়েছে, এই শূন্য আমি এখানে উঠিয়ে দেবো, বাস। তাহলে আমার 40টি নোট। কয়টি নোট প্রয়োজন? 40টি। উত্তর, সঠিক উত্তর 40টি। ঠিক আছে, এরপরে দেখো পরেরটা। পরের অঙ্কে কি বলেছে? বলেছে হচ্ছে জামিল 32 টাকা, জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। 15টি কলম কেনার জন্য কত টাকা প্রয়োজন? 4টি কলমের দাম 32 টাকা হলে তাহলে একটি কলমের দাম কত? তাহলে আমি 4-এর ঘরে নামটা পড়ি। 4-কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 আসতে 32। তাহলে একটি কলমের দাম হচ্ছে 8 টাকা। ঠিক আছে, 8 টাকা করে বিধায় 4টি কলম কিনতে তার 32 টাকা খরচ হয়েছে। এবার বলেছে যে 15টি কলম কিনতে হবে। কয়টি কলম? আমাদেরকে 15টি কলম কিনতে হবে। তাহলে 5 আসতে 40-এর শূন্য, হাতে থাকে 1, 5 আসতে 40-এর শূন্য, হাতে থাকে 4, 8-এ 8 আর 4-এ 12। তাহলে আমার 120 টাকা প্রয়োজন। উত্তর হবে 120। ঠিক আছে, প্রথমে একটি কলমের মূল্য বের করব, তারপরে আমরা যেহেতু 15টি কলম কিনতে বলছে তাহলে 15টিতে গুণ করবো। এর ফলে 120 টাকা। এরপরে বলছে যে 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? 1 ডজন, অর্থাৎ 12টি পেন্সিলের দাম 48 টাকা। কয় টাকা? 48 টাকা। এবার যদি আমাকে 4 বার দিই, 4 দুগুণ 8, 4-এ 4, তাহলে একটি পেন্সিলের দাম আমার 4 টাকা। এবার 4 আসতে 32, তাহলে আমার 8টি পেন্সিলের দাম 32 টাকা। কারণ আমাকে বলছে যে 8টি পেন্সিল কিনতে, একটি পেন্সিলের দাম যদি তোমার 4 টাকা হয়, তাহলে 32টি পেন্সিলের দাম, 8টি পেন্সিলের দাম 32 টাকা। এরপর দেখো 5 নম্বরে বলছে 334টি আম 15 জনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? 334টি। তাহলে আমরা 334, আচ্ছা 15 ভাগ 334, তাহলে 15 দুগুণে 30, এরপরে 34, এবার আবার 15 দুগুণে 30, 22টি করে যদি ভাগ করে দিই অবশিষ্ট থাকবে 4টি। কয়টি থাকবে অবশিষ্ট? 4টি। তাহলে এর সমাধান 4। যে 22টি করে ভাগ করে দিব, একজনকে 22টি করে পাবে এবং অবশিষ্ট রয়ে যাবে 4টি। এরপর দেখো মাতা বয়স কন্যার বয়সের 3 গুণ, তার মানে এখানে বলছে যে কন্যার বয়স 15 বছর। কয় বছর? 15 বছর। যদি কন্যার বয়স 15 বছর হয়, তাহলে তার 3 গুণ মায়ের বয়স। তাহলে 3 এবং 15 গুণ করি আমি, কারণ তোমার বয়স যদি 1 বছর হয়, তাহলে তোমার মায়ের বয়স যদি আমি বলি তোমার বয়সে 3 গুণ, তাহলে তোমার ওই 1-এর থেকে 3 আর ওর সাথে গুণ করলে কত হবে? 4। ঠিক আছে, ঠিক অনুরূপ 15 বছর হচ্ছে কন্যার বয়স, আর এই 15 বছরের 3 গুণ হচ্ছে তাহলে 45 বছর।
সরি 3 × 5 = 15, 15 × 5, 15 × 5, 3 × 3 আর হাতে রেখে 4, 45 বছর হচ্ছে মায়ের বর্তমান বয়স। এবার বলছে যে আরো 10 বছর পরে তাহলে কত বছর হবে, তাহলে 55 বছর। এখন থেকে 10 বছর পরে 55 বছর মায়ের বয়স হবে। ঠিক আছে, এরপরে দেখো পরের অঙ্ক। এখানে বলেছে 5 গুণন, এখানে বলেছে 5 গুণন 6/2। এবার এখানে একটি আমাদের খালি ঘর দেওয়া রয়েছে, এখানে কোন চিহ্ন আসলে বসবে? ছোট চিহ্ন, বড় চিহ্ন, সমান চিহ্ন, ছোট বড় কোনোটি নয়। এবার দেখি কোন চিহ্ন বসে। তাহলে 5 এবং 6 যদি আমরা গুণ করি তাহলে 5 × 6 = 30/2, 15। ঠিক আছে, এবার আমার এখানে বলেছে 6 × 6 = 36 - 6, তাহলে এখানে 30। এখানে হচ্ছে যে আমার 15 উত্তর, এখানে হচ্ছে 30। তাহলে এই সংখ্যাটা যেহেতু বড় তাহলে আমার এখানে এই চিহ্নটা বসবে। ঠিক আছে, উত্তর হবে ক। যে পাশে বড় সেই পাশে চিহ্নটি বসবে, তাহলে উত্তর হবে ক। এবার দেখো খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? খোলা বাক্যের উদাহরণ এখানে বলছে যে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? 6 × 4 = 6, 24। এখানে কোনো সংখ্যা নাই, এখানে 16 দেওয়া রয়েছে, আবার 4 × 2 = কত? এখানে 8। ঠিক আছে, এই যে 4 × 2 = 8, তারপর 4 × 4 = 16। তার মানে আমাদের খোলা বাক্য, এখানে কোনো বাক্য উপস্থিত নাই, তার মানে আমাদের উত্তর হবে খ। 29 পৃষ্ঠাতে তোমাদের 2 নাম্বার অঙ্কে, 29 পৃষ্ঠাতে 2 নং অঙ্কে বলা হয়েছে, এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে এবং এখানে 3টি অঙ্ক রয়েছে। হ্যাঁ, এই অঙ্কটা তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে বুঝতে হবে, আর যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু এই অঙ্কটির সঠিক সমাধান করতেও পারবে না, বা তোমরা যদি সমাধান পরবর্তীতে করো দেখা যাচ্ছে যে তোমাদের ভুল হতে পারে। তাহলে চলো অঙ্কটা সমাধান শুরু করি আমরা। এখানে আমাদের দেখো বলেছে যে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। এখানে কোনো টাকার পরিমাপ বলা নাই, বলছে ক সংখ্যক। এবার কয়টা টেনিস বল এখানে কোনো উল্লেখ নাই, বলছে একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। একটি টেনিস ব্যাটের মূল্য, এখানে ক সংখ্যক, তাহলে এখানে কয়টি টেনিস বল এখানে বলছে, কিছু বলেনি। এবার দেখো ক নম্বরে কি বলছে যে ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করো। তাহলে আমরা গাণিতিক বাক্যে কি প্রকাশ করব? যে ক এবং খ এর সম্পর্ক কি অবস্থাতে আছে, যে ক গুণন টেনিস বল কয়টি, মূল্য হচ্ছে 26 টাকা করে, যে কয়টি রয়েছে সেই কয়টির দাম 26 টাকা করে। ঠিক আছে, এবার বলছে যে একত্রে ক এবং খ এর সম্পর্কে একত্রে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে। এবার দেখো 180 টাকা করে রয়েছে, 180 টাকা করে রয়েছে ব্যাট, কয়টি? 4টি ক্রিকেট ব্যাট রয়েছে। কয়টি? 4টি ক্রিকেট ব্যাট রয়েছে। দেখো এই ক গুণন 26 দিলাম কেন? ক গুণন 26 দেওয়ার একটাই কারণ যে এখানে ক গুণন 26 দিলাম, এখানে উল্লেখ করেনি যে তারা হচ্ছে যে ক তার একটি টেনিস বলের মূল্য কত, কিন্তু এইখানে দেখো যে তারা বলছে যে একটি টেনিস বলের মূল্য 8 টাকা। তো এটা অবশিষ্ট আমরা রাখি, পরবর্তীতে যখন এই অঙ্ক করব তখন দেখবা। তাহলে এখানে হবে খ। দেখো ক গুণন 26 যোগ 180 গুণন 4, এটা কেন এইভাবে হলো খেয়াল করো, যে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। তাহলে এই জায়গাতে এর মূল্য এবং এর মূল্য দুইটা একত্রে হবে খ টাকা। এবার বলছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। তাহলে আমরা উত্তর লিখার টাইমে ক লিখবো, লিখে এভাবে লিখবো যে গাণিতিক বাক্য প্রকাশ। গাণিতিক বাক্য সমান সমান, এখানে দেবো সমান সমান ক গুণ গুণ সরি সমান সমান হবে না, এখানে এখানে প্রথমে এখানে ক গুণন 26 যোগ 180 গুণন 4 সমান সমান এই খ, মানে এইগুলোর মূল্য একত্রেই খ। ঠিক আছে, এটার মূল্য যে টাকা হবে, দুই সকল টাকা মিলে একসাথে, তার উত্তর হবে খ। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্ক আমরা করব।
এক্ষেত্রে আমার প্রথমের ইয়েটা প্রয়োজন হবে, প্রথমের কটা প্রয়োজন হবে। তাহলে আমরা প্রথমে কটা আবার লিখব। প্রথমের ক, দেখো প্রথমের ক আমরা লিখব। প্রথমের ক যদি লিখি তাহলে ক ক আমরা লিখে রাখি এখানে। ক এর সমাধান, ক সমাধান হবে হচ্ছে যে ক গুণন 26 ক গুণন 26 যোগ 140, সরি এখানে 180, এটা হবে 180 গুণন 4 সমান সমান খ। ঠিক আছে, এবার দেখো খ এর মান নির্ণয় করো যখন এই ক এর মান হচ্ছে 8। এখানে যদি আমরা 8 ধরি, খ এর ক্ষেত্রে যদি আমরা 8 ধরি, তখন খ এই 26-এর সাথে গুণ হবে যোগ 180 গুণন 4 সমান সমান এখানে হবে খ। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 26 এবং 6 48-এর 8 হাতে থাকে 4, 8 দুগুণে 16 আর 4 20। এরপরে যোগ এই দুইটা আবার আমরা গুণ করব। 0 4 32-এর 2 হাতে থাকে 3, 4 4 আর 3 7। ঠিক আছে, এরপরে সমান সমান খ। সরি, এখানে যেহেতু আমরা এখানে হচ্ছে যে খ এর সামনে সমান সমান, এই পাশে সমান সমান ব্যবহার করতেছি, তাহলে আমরা এই পাশে বা ব্যবহার করব। একই অঙ্কে দুইবার সমান সমান ব্যবহার হয় না, তাহলে এই পাশে আমরা কি ব্যবহার করব? বা ব্যবহার করব। তাহলে এখন আমরা এখানে বা এই দুইটা যোগ করি, 8 2 9। তাহলে আমাদের খ সমান সমান কত হবে? খ সমান সমান এই পাশে যদি 9 হয়, জাস্ট এখানে অতএব এটা আমরা এই পাশে নিয়ে আসবো 928। উত্তর লেখার সময় লিখবো যে খ সমান সমান 928। উত্তর এই খ সমান সমান 928। ঠিক আছে, খ সমান সমান 928। বুঝতে পেরেছ? এরপরে দেখো ক এর মান নির্ণয় করো যখন খ এর মান হচ্ছে 1032। 1032 আমরা হিসাব করে খ এর মান নির্ণয় করব। এই অঙ্কটা একটু বোঝার আছে, খেয়াল করো যে এখানে আমাদের এই খ এর মান দেওয়া রয়েছে, ক এর মান দেওয়া নাই। খ এর মান আমাদের দেওয়া রয়েছে, ক এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? দেখো আমরা লিখবো, এবার লেখার সময় সমাধান লেখার সময় এভাবে লিখবো যে ক হতে পাই, এটা ক হতে পাই, এটা লেখার পরে আমরা লিখবো যে বা ক হতে পাই বা ক এর মান এখানে দেওয়া নাই, ক গুণন 26। ঠিক আছে, এরপরে কি করব? যোগ 180 গুণন 40। এবার কি বলেছে তারা যে খ এর মান এখানে কত দেওয়া রয়েছে? 1032। এটা আমরা উঠাবো, খ এর মান সমান সমান 1032। এবার দেখো ক এর মান দেওয়া নাই, তাহলে এটা তো গুণ হবে না, তো গুণ আমরা না করে এখানে অবশিষ্ট যা রয়েছে তাই। হ্যাঁ, এবার যোগ এই দুটা যদি গুণ করি আমরা, তাহলে গুণ করলে পাবো 720। 0 428, 4 32, 4 4 আর 3 7। এবার কি করব? সমান সমান আমাদের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি এখানে রাখবো 1032। খেয়াল করো এই পাশে গুণ অবস্থাতে রয়েছে, এই পাশে যোগ। তাহলে এখানে আমার যেহেতু সংখ্যা দেওয়া নাই, তাহলে আমরা এটা করতে পারি কি, এটা তো গুণ করতে পারবো না, তাই ক গুণন 26 এই সমান সমান এবার আগে বসাবো, এই সমান সমান আগে বসাবো। তাহলে আমার এখানে কত রয়েছে? 1032। ঠিক আছে,
এই যে দেখো যে সমান সমানের এই পাশ থেকে ওই পাশে যদি আমরা স্থানান্তর করি তাহলে এখানে আমাদের যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ এবং গুণ থাকলে ভাগে পরিণত হবে। এখানে যেহেতু আমার যোগ চিহ্ন দেওয়া রয়েছে, এখানে খেয়াল করো এখানে আমার কি দেওয়া রয়েছে, যোগ চিহ্ন দেওয়া রয়েছে। এই পাশে যদি আমি স্থানান্তর করি তাহলে আমার এখানে কি হবে, বিয়োগ হবে। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে বিয়োগ করব। যদি বিয়োগ করি পরবর্তী লাইনে, তাহলে বা ক গুণন 26 সমান সমান, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 2 1 7 আছে 10 পাবো 3 312। এবার দেখো আমাদের পরের লাইনে বা ক, এবার ক এর পরে আমরা সমান সমান ব্যবহার করব, কারণ এই সংখ্যাটাকে আমরা ওই পারে পার করবো। তবে 312 লিখবো। এই পারে গুণ অবস্থাতে রয়েছে, তাহলে আমরা কি জানি ওই পারে যদি আমরা স্থানান্তর করি তাহলে ভাগ হয়ে যাবে। 12 সাথে 26 ভাগ অবস্থাতে চলে গেল। এবার দেখো আমরা যদি এটাকে ভাগ করি, এবার ক সমান সমান এটাকে যদি তুমি ভাগ করো 26 ভাগ 312, তাহলে 26কে তুমি কতবার দেবে, প্রথমে একবার দাও। একবার যদি দিই তাহলে 26 এবং এখানে আমি পাবো 5 আর এই 2, তাহলে এটাকে যদি আমি 2 বার দিই 26 দুগুণে 52। ঠিক আছে, তাহলে এখানে আমার ক এর মান হচ্ছে 12। এবার উত্তর লেখার সময় আমরা লিখবো যে অতএব ক এর মান অর্থাৎ ক সমান সমান 12। আশা করি এটা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই অঙ্কটা 1 2 এবং 3